ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে ইসরায়েলের যৌথ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র B-2 বোম্বার জেট ব্যবহার করে হামলা চালায়। এতে করে যুক্তরাষ্ট্রের উপর বেজায় ক্ষিপ্ত ইরান। গোটা ঘটনাকে বেপরোয়া উস্কানি আখ্যা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার ফলে শত্রুরা কঠিন ও চূড়ান্ত শাস্তি পাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আক্রমণ করে তিনি বলেন, ওরা অনেক বড় ভুল করেছে, এ অপরাধ বিরাট, এর শাস্তি পেতেই হবে। ইরানের পক্ষ থেকে শাস্তি দেওয়ার কাজ শুরুও হয়ে গেছে। এদিকে নিজেদের পরমাণু কেন্দ্রগুলোতে হামলার প্রতিশোধ নিতে শুরু করে ইরান। সোমবার সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা চালানোর খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো বলছে, সিরিয়ার হাসাকাহ প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়। হামলার পর মার্কিন ঘাঁটির প্রধান প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়। এই হামলা ইরান সমর্থিত সিরিয়ার কোনো বিদ্রোহী গোষ্ঠী চালিয়েছে বলেই ধারণা করা হচ্ছে, কেননা মর্টার একটি স্বল্প পাল্লার বিস্ফোরক অস্ত্র। তাই খুব কাছ থেকে ইরানের কোনো মিত্র বিদ্রোহী গোষ্ঠী মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বলেই ধরে নেওয়া যায়। এদিকে কাতারের মার্কিন ঘাঁটিতেও মিসাইল হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, কাতারের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে 6টি মিসাইল নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। কাতারের রাজধানী দোহা থেকে অদূরে আল উদেইদ এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিটি অবস্থিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে স্যাটেলাইট চিত্র অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিমান সরিয়ে নিয়েছে। আল উবেইদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড US সেন্টিনমের সদর দপ্তর অবস্থিত। ব্রিটেনের সামরিক বাহিনীও তাদের যুদ্ধবিমান এবং সরঞ্জাম রাখার জন্য এই ঘাঁটিটি ব্যবহার করে। মার্কিন ঘাঁটিতে হামলার স্বল্প সময়ের মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে কাতার। এদিকে কাতারের মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের হামলার সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার সঙ্গে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ এবং সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন। সংবাদ মাধ্যম CNBC জানায়, ইরানের হামলার সময় ট্রাম্প সিচুয়েশন রুমে ছিলেন এবং তিনি এখনও সেখানে আছেন এবং বৈঠক করছেন। এদিকে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলছে, এই হামলা বন্ধু ও ভ্রাতৃপ্রতিম কাতারের জন্য কোনো হুমকি নয়, তাদের নাগরিকদের জন্যও এটি কোনো হুমকি নয়। কাতারের সঙ্গে উষ্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর বলেও জানায় ইরান।